লাগছে, আর ভাত তো থাকবেই। বাঙালির পাতে ভাত না হলে চলে। এই হচ্ছে জামাই রাজা আর ওই হচ্ছে আমার সুন্দরী পিসি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে বিকাল থেকে শ্যুট করেছি, আজকে সকাল থেকে শ্যুট করা হয়নি। সো বিকাল থেকে কি কি করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব, কারণ সকালবেলা থেকে প্রচুর আমার আজকে ওয়ার্ক প্রেশার ছিল। সো চলো স্টার্ট করা যাক এই ব্লগটা। এদিকে ইনি ঘুমাচ্ছেন আর আমি যাচ্ছি বাইরে দেখার জন্য মাসি আর মা কি করছে। বাবাও ঘুমাচ্ছিল আর মেশো গেছে হচ্ছে একটু কাজে। এই একজন এতক্ষণ মোবাইল ছিল, এতক্ষণ ফোন ঘাটছিল, এবার হচ্ছে যাচ্ছে শুতে। আর একজন কোথায়? মা কি করছো ছাদে? আমার মা বলছে মা ঘুরছে। ঠিক আছে, এতক্ষণ ফোন ঘাটছিল দু বোনে মিলে, এখন এই জামা প্যান্ট তুলছে। আর বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, এখন প্রায় বাজে 5:15। খুব সুন্দর লাগছে, ঠিক মনে হচ্ছে যেন একটা ছবি। মা বাবা কোথায়? বেরিয়ে গেছে। বাবা চলে গেছে ঘুম থেকে উঠে হচ্ছে দোকানে। সো এবার আমি যাব ব্যাক টু আবার একটু কাজ করে নিই। শুভ সন্ধ্যা সকলকে। ঘুম থেকে উঠে মুখের অবস্থা কি আবার নিচে গ্লাসে খালি জলের মতো আনছি, দাঁড়ো। এদিকে গ্যাসে বসে গেছে লিকার চায়ের জল, মা বানাচ্ছে মাদের জন্য লিকার চা আর শৈবালের জন্য দুধ চা। আর ওদিকে মেজমাসি ফোন করেছে ছোট মাসিকে। তো মেজমাসির সাথে আমার কথা হচ্ছে চ্যানেল নিয়ে, যে তাকে আমি চ্যানেলটা দেখিয়ে দিই কিভাবে সাবস্ক্রাইব অ্যান্ড অল করতে হবে। ও এটা দুধ আর জল দিয়েছে তাই তো? নর্মাল ওখানে ওই পাউডার দুধ আর জল দেবো তাই তো? হালকা গরম জল হলে দুধটা গুলিয়ে দেবে চামচ দিয়ে। ঠিক আছে। এরই মধ্যে চলে এসছে বাবা সুকুদা একটা এক্সট্রা সিলিন্ডার নিয়ে, কারণ গ্যাস কালকে বা পরশু দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তাই জন্য স্টকে রেখে দিয়েছে। আর ওদিকে বাবা দাঁতও তুলে এসছে, সেটা আমাকে দেখাচ্ছে। আর আমি মাসিকে চা দিতে গেছি। তারপর বাবাকে চা দিয়ে আর হচ্ছে শৈবালের জন্য স্পেশাল আজকে গন্ধরা চিকেন কাবাব। সাদা সল্ট মাখা হয়ে গেছে। মাসির হাতে পুরো জাদু আছে, মানে কোনো কথা হবে না। তো আজকে তোমাদেরকে, আমরা কালকেও খেয়েছি এই কাবাবটা, বাট আজকে তোমাদেরকে ভাবলাম এই রেসিপিটাকে শেয়ার করি। মাসির খুব শিগগিরই একটা নতুন চ্যানেল খুলবে, যেখানে তোমাদের সাথে এই রেসিপির পুরো ডিটেলস আমরা শেয়ার করব। কাবাবটা খেতে অসাধারণ হয়েছিল, একটু পরেই শৈবালের রিয়াকশানও দেখতে পারবে। আমার জাস্ট মাসির হাতে জাদু আছে, এটাই আমি বলতে পারি। একদম স্ট্রং চাটনি রেডি হচ্ছে, করে নিচ্ছি না ঠিক। আমাদের গন্ধরাজ কাবাব রেডি। মুখে হাসি দেখো। হ্যাঁ, খেয়ে কেমন হয়েছে মাসি বলতে বললো। অসাধারণ। গরম আছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। মাসিকে ডাকি? না না, মানে সব খাইছি। ঠিক আছে, এটা একটু পাতলা হয়ে গেছে। দইটা হচ্ছে ফ্রিজে ছিল তো, জল কেটে গেছিল, বুঝতে পারিনি, পুরোটা দিয়েছি। তুমি আমাকে না দিয়ে একা একা খেয়ে যাচ্ছ, লজ্জাও করছে না? সব কটা দেখো স্টিক খালি হয়ে গেছে, 3খানা অলরেডি খালি, এখনো কটা আছে? 2টো আছে এখনো। আমায় দেবে তো? তারপরে তুমি তোমার থেকে একটুও দেবে না? না থাক, খাও। আমার থেকে ভাগ বসাতেও রেডি হয়ে গেছে, দেখো আমার থেকে ভাগ বসাচ্ছে। অলরেডি নিজেরটা কমপ্লিট করেছে, তারপরে আমারটা খেয়ে নিচ্ছে। এই দাও, প্লেট দাও, খাও খাও। খুব সুন্দর বানিয়েছে মাসি।
পুরো রেসিপিটা কিন্তু জানতে গেলে দেখতে হবে মাসির চ্যানেল, যেটা ফার্স্ট ব্লগটাই থাকবে মাসির এই কি কাবাব, এটা গন্ধরাজ চিকেন কাবাব, রাইট? গন্ধরাজ চিকেন কাবাবের পুরো রেসিপিটা জানতে গেলে মাসির চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে, আর দেখতে হবে, আর লাইক কমেন্ট কিন্তু করতে হবে, আর রান্নাটা করেও জানাতে হবে যে কত সুন্দর খেতে হয়েছে। সো গাইজ, আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো, আর বেল আইকনটাকে হিট করতে ভুলো না। প্রতিদিন এরম টাইপের সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে কিন্তু বেল আইকনটাকে হিট করতে হবে, নাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না। সো আজকের জন্য এতটাই। আমি গেলাম আড্ডা মারতে, আর তোমরাও যাও প্রিয়জনদের সাথে আড্ডা মারতে। কাল আবার একটা নতুন কোনো গল্প নিয়ে আসবো। টিল দেন, বাই।